হ্যালো, আমি শ্রেয়শ্রী। আমার রোম উইথ শ্রী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বহুদিন পরে আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে জম্মু থেকে অনেক বাধা পেরিয়ে আমরা শ্রীনগরে এসে পৌঁছেছিলাম। এখানে আগে থেকে হোটেল বুকিং ছিল না, কিন্তু শ্রীনগরে এসে ডাল লেকে হাউসবোটে না থাকলে হয়, তাই অটোওয়ালাকে বলে সস্তার হাউসবোটের সন্ধান করতেই আমাদের নিয়ে গেল হাউসবোটের মালিকের কাছে গেট নম্বর 15-এ। কিন্তু এদিকে ভীষণ ভিড় ও ঘিঞ্জি, তাই আমরা অন্য সাইডে মানে একটু পেছনের দিকে একটা অন্য হাউসবোটে গেলাম। এখানে নৌকোয় ইন্ডিয়ান পোস্ট অফিস রয়েছে। দিনে ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স ও রাতের ডিনার নিয়ে পার ডে ১,৫০০ টাকা। যেহেতু আমরা 2 থেকে 3 দিন থাকবো, তাই সাথে শিকারা রাইডটা ফ্রি। দিনে ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স ও ডিনার নিয়ে পার ১৫০০ টাকা। লাঞ্চ করিনি, কারণ আমরা দিনের বেলায় বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। হাউসবোটের পার্সোনাল শিকারা আমাদেরকে সাইড থেকে রিসিভ করলো। কাশ্মীরের বিখ্যাত কাওয়া টি দিয়ে আমাদেরকে ওয়েলকাম জানালো। এই এরিয়াটা ডাইনিং প্লেস। এই দ্য পপি সিট শিকারাতে 2টো রুম রয়েছে। একটা রুম আমাদের, আর আরেকটা রুমে অন্য এক বাঙালি কাপল আছেন। বিকেল থেকে ওয়েদার খারাপ হচ্ছিল, রাতে প্রায় টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি হয়ে গেল। ভোরে উঠে সানরাইজ দেখতে তো পেলামই না, আর সামনে যে সুন্দর বড় বড় পাহাড়গুলো ছিল সেগুলোও দেখতে পেলাম না। টিপটিপ করে বৃষ্টি আরম্ভ হয়েছে। একটু ভোরের আলো ফুটতে দেখতে পেলাম প্রচুর পাখি আসছে এখানে। সামনের সিনটা সেই ছোটবেলার গ্রিটিংস কার্ডের মতো লাগছে। এটা এমন একটা জায়গা যেখানে বাড়ি, ঘর, রাস্তা সব কিছুই জলের ওপরে। আমরা যেমন সাইকেল, অটো, বাস এগুলো ব্যবহার করি, এই সব যানবাহনের বদলে এখানে লোকেরা ব্যবহার করে নৌকা। বাজার, বাড়ি, স্কুল, পোস্ট অফিস সব কিছুই এদের হ্রদের ওপরে। প্রায় 15.5 কিলোমিটার বড় এই লম্বা হ্রদে শিকারায় করে সবার যাবতীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হয়। পাশেই রয়েছে একটা বড় সবজি মান্ডি। এই শিকারাগুলো সেই দিকেই যাচ্ছে। আমাদের হাউসবোটের সামনেই একটা শিকারাতে এই দাদু ডাল লেক থেকে মাছ ধরছে। সকালবেলায় ব্রেকফাস্ট সেরে আমরা বেরোলাম নৌকা বিহার করতে। দেবদারু গাছের তৈরি এই স্পেশাল নৌকাগুলোকে কাশ্মীরে বলা হয় শিকারা। এই শিকারা এক একটা প্রায় 200-300 বছরের পুরনো। প্রত্যেকটা হাউসবোটে নিজস্ব শিকারা থাকে। এছাড়াও অনেক শিকারা আলাদা করে ভাড়া করতে পাওয়া যায় নৌকা বিহারের জন্যে। নৌকা বিহার করতে করতে ভীষণ কনকনো ঠান্ডায় আমরা কাবু হয়ে গেলাম। ছবিতে আমরা যেরকম ভিউ দেখেছি, মেঘের জন্য সে ভিউ আমরা পেলাম না। এখন আমরা মার্কেটের দিকে যাচ্ছি। এখানে একটা বড় মার্কেট আছে। সেই ভাসমান মার্কেটকে মিনা বাজার বলে। নৌকার ওপর বিভিন্ন সামগ্রিক দোকান রয়েছে এখানে। এই ভাসমান বাজারে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট, শাড়ির দোকান, ওষুধের দোকান, গিফটের দোকান, ফলের দোকান, অফিস, শীতের জ্যাকেট, সোয়েটারের দোকান, অনেক কিছু। এই শিকারাতে বসে বসেই চা পাওয়া যায়, খাবার কেনা যায় বা বিভিন্ন জিনিসপত্র বেচা কেনা হয়। এটা মিনা বাজার। এখানে হাউসবোটের সংখ্যা অনেক বেশি। যেহেতু টুরিস্ট অনেক বেশি, তাই ভাসমান দোকানপত্রের সংখ্যা অনেক অনেক বেশি। এইদিকে যে জমি আছে, এখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয়। আরও সামনে এগোতে দুপাশে চোখ ধাঁধানো বিলাসবহুল হাউসবোটের দেখা পেলাম। অসংখ্য হাউসবোট রয়েছে এই দিকটায়।
আর একটু এগিয়ে আমরা দেখতে পেলাম নেহেরু গার্ডেন। এখানে বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস এগুলো করা যায়, যদিও আমরা সেগুলো কিছুই করিনি। बहुत ही बड़ा है। हम तो सोच रहे थे कि छोटा है। 35 কিলোমিটার একটা স্পোর্টস সেন্টার আছে। এখন আমাদের শিকারার আশেপাশে পাওয়া যাচ্ছে বিভিন্ন দামি ড্রাই ফ্রুটস, কেশর, বিভিন্ন কাঠের তৈরি ছোট ছোট সামগ্রী, গিফট। আমরা এই দোকান থেকে কিছু ছোট চাবির রিং, ফল রাখার ঝুড়ি এগুলো কিনলাম। আর আরেকটা শিকারায় আমি ফটোশ্যুট করতে গেছিলাম। ডাল লেক আজীবন মনে থাকবে।